বাবারে আমি ক্যান্সারের থেকে একটু বাঁচতে চাই, আরে ব্যাগ একটু আল্লাহর রাস্তায় সহযোগিতা করো। আমার আর কেউ নাই, আপনার ছেলে নাই, আমার ছেলে নাই, আপনার ইনকাম করার জন্য আপনার পরিবারের একমাত্র আপনি। আমি আমার আর কেউ নাই, আমার আর কেউ নাই। আসসালামু আলাইকুম। দেশ থেকে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখছেন, একজন 60 বছরের বৃদ্ধ একজন বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এই মানুষটাকে বাঁচানোর জন্য আমরা একটু আপনাদের কাছ থেকে 5টা মিনিট সময় চেয়ে নিচ্ছি। তো ওনার নাম হচ্ছে, আপনার নাম আঙ্কেল? আবুল কালাম। আবুল কালাম। আমরা এখন যেখানে ওনাকে নিয়ে ভিডিওটা করছি এটা হচ্ছে ভোলার তজুমুদ্দিন উপজেলার সাসরা 3 নং ওয়ার্ড। এই মানুষটা আজ থেকে কতদিন আগে আপনার ক্যান্সার আক্রান্ত হয়েছে? 4 মাস। 4 মাস। তো ওনার ফ্যামিলিতে ইনকাম করার মতো কেউ নেই, ওনার 6টা মেয়ে। উনি শুধু যে ঘরে থাকেন ওই ঘর ছাড়া অবশিষ্ট আর ওনার কোনো কিছু নেই। তো এই এলাকার অনেক প্রবাসী ভাইয়েরা আমাকে বলেছেন যে ভাই, আমাদের কাছে অনেকে খবর দিয়েছে যে এই আবু কালাম নামে একজন আঙ্কেল আছে, বৃদ্ধ মানুষ, একেবারে অসহায়, ওনাকে নিয়ে আপনারা একটা নিউজ করেন। তো আমরা যারা প্রবাসী ভাইয়েরা আছি ওনার চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল যে ওনাকে নিয়ে গেছেন, ওইগুলো নিয়ে আসেন, একটু কাগজগুলো নিয়ে আসেন। তো আপনি ঢাকা মেডিকেল গেছেন কতদিন আগে আঙ্কেল? আচ্ছা আচ্ছা, পরাই 18 দিন ছিলাম এখানে। 18 দিন সেখানে 18 ছিলেন। দিন এখানে আছি। সেখান থেকে ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে আবার 19 দিন পরে যাইতে, আবার 19 দিন পরে যাইতে বলছে। এজেন্ট ওনাকে মেডিকেল টেস্ট করানোর পরে এখানে সবগুলো রিপোর্ট, তো ডাক্তারের কাছ থেকে ওইজন বললো যে আপনার এখানে এখান থেকে গলার মাংস থেকে নিয়ে টেস্ট করছে। করার পরে ডাক্তার আপনাকে কি বলছে? ক্যান্সার বলছে, ক্যান্সার আক্রান্ত হয়েছে। তো এই ক্যান্সার আক্রান্তর জন্য চিকিৎসার জন্য আপনার কত টাকা দরকার? আমার বহুত টাকার দরকার রে বাবা, আমার থেকে টাকা নাই। এক ডোজ ওষুধে বাবা 14,700 নিয়ে, মানে প্রতিদিন আপনার কত টাকার? 14,700 নিয়ে এক ডোজ ওষুধে যাইবে আমার 12টা ডোজে। 12 ডোজ। 12টা ডোজ। দেখেন, এক ডোজে যদি আপনার 14,700 টাকা করে যায়, ধরেন আরো অন্যান্য খরচ মিলিয়ে 15,000 টাকার মতো, মানে 10টাতে যায় আপনার 1.5 লক্ষ টাকা, আর 14টাতে আর আপনার ওখান দিয়ে হলো 4 14 28,000 টাকা। তার মানে অ্যারাউন্ড সব কিছু মিলাই প্রায় নর্মালি এখন 2 লক্ষ টাকার ওনার প্রয়োজন। নুন আনতে ফান্তা পুরাই। এবং ফ্যামিলিতে আপনার কয়টা মেয়ে বিয়ে দিচ্ছেন আঙ্কেল? আর 3টা দিছি। 3টা এখনো অবিবাহিত আছে। দেখেন, ওনার 3টা মেয়ে বিয়ে দিচ্ছে, এখনো 3টা মেয়ে ওনার অবিবাহিত। তারপরে ওনার ইনকাম করার মতো কেউ নেই। এখন ফ্যামিলি কিভাবে চলেন? আল্লাহ সালা চলি। কোন যারা এলাকার স্থানীয় মানুষ আছে ওরা দেখতেছে মোটামুটি। আপনি জেনেছেন ক্যান্সার আক্রান্ত হয়েছেন কিংবা আপনি অসুস্থ আছেন, এলাকার যারা স্থানীয় নেতা আছে তারা খবর নিছে? না, তারা কি বলছে আপনাকে? উড়ে দেয় করে। দেখেন, মোটামুটি ওনাকে এলাকার স্থানীয় মানুষ যেটা সহযোগিতা করেন, এটা দিয়ে এই যে এত বড় একটা চিকিৎসা করা, যে মানুষটা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, হয়তো এটা কোনোভাবে পসিবল না। যেহেতু ওনার প্রায় নর্মালি সব কিছু করলে 14টার মতো ওনাকে থেরাপি দিতে হবে, ওনাকে ফিজিক্যাল থেরাপি দিতে হবে, যেহেতু ওনার গলার ভিতরে ক্যান্সার আক্রান্ত হয়েছে। টনসিলের একটা গোটা থেকে ওটা যখন ইনফেকশন হয়ে তারপরে দিন ডে বাই ডে ওনার মানে ওই টনসিলের গোটাটা অবনতি হওয়ার কারণে, ইনফেকশন হওয়ার কারণে, যার কারণে একটা পর্যায়ে এসে ওনার ক্যান্সার আক্রান্ত হয়েছে। তো বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা দেখেছেন, যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আমাকে বলেছেন যে ওনাকে নিয়ে একটা নিউজ করার জন্য, আমি আপনাদের জন্য নিউজ করেছি। আমরা জানি আমাদের দেশে এই যে 40-42 সেলসিয়াস তাপমাত্রাতে অনেকে হয়তো এই কাঠপোড়া রোদের ভিতরে থাকতে হিমশিম খায়। 40 কিংবা 50, 52, 54 সেলসিয়াস তাপমাত্রাতে এই কাঠপোড়া রোদের ভিতরে আপনার কাজ করেন, যেখানে কাজ করতে গিয়ে অনেকের হয়তো গরমে মানে রোদের ভিতরে নাক দিয়ে রক্ত পর্যন্ত পড়ে। মানে শোনেন, আমাদের দেশের কোনো মানুষ সমস্যায় আছে, বিপদগ্রস্ত আছে, তখন আপনাদের এই কষ্টের টাকাগুলো তাদেরকে সহযোগিতা করেন। তো সেরকমই একজন আমাদের যেই আবু কালাম আঙ্কেলকে দেখছেন, ওনার ফ্যামিলিতে কেউ নেই, একেবারে হতদরিদ্র একজন মানুষ, একেবারে হতদরিদ্র একজন মানুষ। এখন দেশবাসীর কাছে আপনি কি চাচ্ছেন? যে দেশবাসী যেন কেউ এই কিছু সাহায্য চাই আর কি, মানে তারা যদি আপনাকে সহযোগিতা কইরা যদি চলে, নলে এইভাবে বুঝাই। মানে দেশবাসীর কাছে আপনার চিকিৎসার জন্য আপনি একটু অনুদান চাইতে আছি।
যারা আজকে আমাদের এই ভিডিওটা দেখছেন, যে যার জায়গা থেকে আমরা ওনার সাথে যোগাযোগ করার জন্য এখানে ওনার পরিবারের যোগাযোগ নাম্বার এবং বিকাশ এবং নগদ নাম্বার দিয়ে দিছি। কিংবা কেউ যদি এখানে যারা ফলার ভিতরে আছেন হয়তো সরজমিনে ওনার বাড়িতে এসেও যোগাযোগ করে ওনাকে দেখেও সহযোগিতা করতে পারবেন। আর আপনি যদি সহযোগিতা নাও করতে পারেন, অন্ততপক্ষে এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার দিবেন, যাতে করে আপনার একটা শেয়ারের মাধ্যমে এই ক্যান্সারে আক্রান্ত আবু কালাম আঙ্কেলের আমরা চিকিৎসাটা সম্পূর্ণ করাতে পারি।